বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের খুনে এবার এসআইটি গঠন করেছে সিআইডি। নেতৃত্বে থাকবেন একজন আইজি পদমর্যাদার অফিসার, 3জন ডিআইজি পদমর্যাদার অফিসার ছাড়াও আরো 10 থেকে 12 জন অফিসার স্পেশাল ইনভেস্টিগেশন টিমে থাকছেন। এদিকে এমপি খুনের রহস্য ভেদে ডিএনএ টেস্টেই ভরসা রাখতে চাইছে সিআইডি। নিহত সাংসদের মেয়ের থেকে সংগ্রহ করা হবে ডিএনএ নমুনা। এরপর মিলিয়ে দেখা হবে সেপটিক ট্যাঙ্কে উদ্ধার মাংসের টুকরো চুলের নমুনার সঙ্গে। এজন্য আজিমের মেয়েকে কলকাতায় আসতে অনুরোধ করা হয়েছে। আপাতত ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন গোয়েন্দারা। নিউ টাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে যে দেহাংশ মিলেছে তা সত্যিই বাংলাদেশের সাংসদের কিনা তা জানতেই ডিএনএ টেস্টের তোড়জোড় শুরু হয়েছে সিআইডির তরফে। সূত্রের খবর, বাংলাদেশ থেকে 2-3 দিনের মধ্যেই ডিএনএ টেস্টের নমুনা দিতে কলকাতায় আসার কথা নিহত সাংসদের মেয়ের। এর পাশাপাশি সাংসদ খুনে সিয়ান নামে আরেক অভিযুক্তকে খুঁজছে তদন্তকারী অফিসাররা। সন্দেহ, সিয়ান উত্তরপ্রদেশ হয়ে নেপালে পালিয়ে গিয়েছে। বাংলাদেশ সরকারের তরফে নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর পাশাপাশি যে রাস্তা দিয়ে কেষ্টপুর খাল সহ বিভিন্ন জায়গায় সাংসদের পোশাক ফেলে দেওয়া হয়েছিল বলে অনুমান, সেই রুটে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে সিআইডি।